সত্যিটাকে আমরা মেনে নিতে পারি না বলে ট্রু ডাজন্ট বিকাম আনট্রু। সত্য সুন্দর, সত্য শিবের মতো। এখন যে বাংলা ছবিটার সম্বন্ধে আলোচনা করতে এসেছি, সেই ছবিটা কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে সে বিষয়ে আমি কিছু ভাবিনি। কারণ এই ছবিতে কোয়েল মল্লিক আছেন, রঞ্জিত মল্লিকের মতো নামকরা অভিনেতা আছেন, কৌশিক সেন আছেন। তাই ভেবেছিলাম ছবিটা আর যাই হোক অভিনয়ের জন্য ভালো হবে। তো এই ছবিটা কেমন লাগলো আলোচনা করব এই ভিডিওতে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে নতুন বাংলা ছবি স্বার্থপর নিয়ে আলোচনা করব, যে ছবিতে আছেন কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, এছাড়াও আরও অনেকে। ছবিটা কেমন লাগলো আমার সবটাই আলোচনা করব এই ভিডিওতে। তাই দেরি না করে চলুন সরাসরি ঢুকে যাই ভিডিওর মধ্যে। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। বাংলায় অনেক ফ্যামিলি ড্রামা ছবি হয়, এটাও কিন্তু একটা ফ্যামিলি ড্রামাই ছবি। কিন্তু ডিরেক্টর এখানে ফ্যামিলি ড্রামাটাকে যেভাবে হ্যান্ডেল করেছেন সেটার জন্য এই ছবিটা দেখতে কিন্তু অনেক বেশি ম্যাচিওর লাগে। প্রথমে ছবির গল্প সম্বন্ধে আলোচনা করি। এখানে কোয়েল মল্লিক আর কৌশিক সেন ভাই বোন। এবার কৌশিক সেন চাইছেন তার বাড়ির নিচের অংশটা বিক্রি করে দেওয়ার জন্য। তো সেই জন্য কোয়েল মল্লিককে বলছেন যে কোর্টে গিয়ে বলতে যে তার বাড়ির ওপর তার কোনো অধিকার নয়, অর্থাৎ কোয়েল মল্লিকের বাড়ির ওপর কোয়েল মল্লিকের কোনো অধিকার নেই, সেটা কোর্টে গিয়ে বলতে হবে। এবার কোয়েল মল্লিক বলতে চায় না, সেই নিয়ে কনফ্লিক্ট তৈরি হচ্ছে। এবার সেখানে আসছে রঞ্জিত মল্লিকের চরিত্র, যিনি একজন উকিল। এরপরে কি হয় সেটা জানতে এই ছবিটা দেখে নিতে হবে। প্রথম পজিটিভ দিক হলো এই ছবির যে অভিনয়। এখানে কোয়েল মল্লিক থেকে শুরু করে কৌশিক সেন কিছু কিছু সিনে এত সুন্দর অভিনয় করেছেন। অ্যাকচুয়ালি পুরো ছবিটাতেই ভালো অভিনয় করেছেন, কিন্তু কিছু কিছু সিন এত মনে রাখার মতো অভিনয় করেছেন যে ছবিটা শেষ হওয়ার পরেও সেই যে ইমোশনস নিয়েই আপনার বাড়ি যাবেন। আচ্ছা, এখানে রঞ্জিত মল্লিকের অভিনয় খুবই ভালো। তিনি যে একজন দক্ষ অভিনেতা সেটা এই ছবিতে বেশ ভালোভাবে ইউটিলাইজ করেছেন ডিরেক্টর। কোয়েল মল্লিকের কিছু ইমোশনস দিক খুব ভালো মতো তুলে ধরা হয়েছে। কৌশিক সেনকেও কিন্তু খুব ভালোভাবে এখানে ব্যবহার করা হয়েছে। সাপোর্টিং কাস্টে যারা আছেন তাদের কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র আছে, তাদের চরিত্রটা কিন্তু আছে, কোনো মতে ব্যবহার করা হচ্ছে না সেরম কিন্তু নয়, তাদের চরিত্রটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাপোর্টিং কাস্টদেরও কিন্তু ভালো মতো স্পেস দেওয়া হয়েছে। ওভারঅল অভিনয়ের দিকে যদি আমি কথা বলি, অভিনয় কিন্তু আমার বেশ ভালো লেগেছে ইচ অ্যান্ড এভরিবডির। তো অভিনয় আমার ঠিকঠাক লেগেছে। এরপরে চিত্রনাট্যের কথা বলি। চিত্রনাট্য কিন্তু আমার ঠিকঠাক লেগেছে, তবে প্রথম হাফের তুলনায় সেকেন্ড হাফটা কিন্তু বেশ টান লেগেছে। প্রথম হাফটাও ঠিকঠাক আছে, তবে সেকেন্ড হাফটা যতটা একদম টু দি পয়েন্ট বেরিয়েছে, প্রথম হাফটা একটু ড্র্যাগ হয়েছে বলে আমার মনে হয়েছে। ওভারঅল আমার ঠিকঠাক লেগেছে। এরপরে ডায়লগ যদি কথা বলি তাহলে বলতে হয় ড্রামা ছবির ক্ষেত্রে না ডায়লগটা ভীষণ জরুরি, খুব ভালো হওয়া দরকার। ডায়লগ কিন্তু এখানে ভালো হয়েছে। ডায়লগ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার মনে দাগ কাটবে, এবং এই যে গল্পটা দেখানো হয়েছে আপনাদের আশেপাশে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, আমাদের আশেপাশে এই ধরনের গল্প কিন্তু আমরা শুনতে পাই। এবার সেটাই যখন আমরা ছবির পর্দায় দেখতে পাচ্ছি, সেটা কতটা ইউনিক ওয়েতে প্রেজেন্ট করা হচ্ছে ড্রামার মাধ্যমে এবং ডায়লগের মাধ্যমে, সেইটা এই ছবিটা দেখতে হবে। আচ্ছা, ডায়লগ কিন্তু আমার ঠিকঠাক লেগেছে। ডায়লগ ওভারঅল আমার দর্শক হিসেবে ভালোই লেগেছে। এরপরে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যদি কথা বলি তাহলে বলতে হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এই ছবিটা ভালো হওয়ার জন্য অন্যতম অস্ত্র বলা যেতে পারে। ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটাই আমার ভালো লেগেছে, কিছু সিন এতটাই আপলিফ্ট করেছে যে দর্শক হিসেবে আমার ভালো লাগছে। গানগুলো তো ভালোই হয়েছে, তাছাড়াও ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার বেশ ভালো লেগেছে এবং সিনগুলোকে কিন্তু এলিভেট করতে পারছে। জিৎ গাঙ্গুলি এখানে কিন্তু মিউজিকের কাজ করেছেন, জিৎ গাঙ্গুলির কাজ যথেষ্ট ভালো। আর এরপরে কালার গ্রেডিংয়ের যদি কথা বলি তাহলে বলতে হয় ফ্যামিলি ড্রামা ছবি হিসেবে কালার গ্রেডিং আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল এই ছবিটা কিন্তু আমার ঠিকঠাক লেগেছে। এবার নেগেটিভ যদি কথা বলি তাহলে বলতে হয় ওই যে প্রথম হাফটা বললাম না, একটু মাঝে মাঝে ল্যাক হয়েছে, আরেকটু যদি টান রাখা হতো তাহলে ভালো হতো, সেই জায়গাটা কিন্তু আমার একটু প্রবলেম বলে মনে হয়েছে। বাকি সব
পুরো ছবিটাই কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই ছবিটা দেখে আসতে পারেন। ফ্যামিলি ড্রামা হিসেবে এই ছবিটা কিন্তু বেশ ভালো এবং প্রত্যেকের অভিনয় যেহেতু খুব ভালো, একটা ভালো কিছু নিয়ে আপনারা বাড়িতে ফিরতে পারবেন, এটা আমি বলতে পারি। তো অবশ্যই এই ছবিটা দেখে আসুন। কোয়েল মল্লিকের কিন্তু বেশ ভালো কাজ হয়েছে, রঞ্জিত মল্লিক বলুন বা কৌশিক সেনের কিন্তু বেশ ভালো কাজ হয়েছে। এটা অবশ্যই দেখে আসুন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।